নিজের জন্য নয়, অন্যের জন্য। এই বার্তাকে সামনে রেখে রাজনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে 7 দিনের এনএসএস শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর মনোজ কান্তি দেবরায়, সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসিম উদ্দিন, ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায়, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এদিনের কর্মসূচিতে এনএসএস শিবিরের উদ্বোধনের পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে সরকারি প্রকল্পের বাইসাইকেলও বিতরণ করেন মেয়র। তিনি বলেন, সমাজ গঠনে ছাত্র সমাজের ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে বর্তমান সময়ে দাঁড়িয়ে নেশামুক্ত ভারত এবং নেশামুক্ত ত্রিপুরা গঠনে ছাত্রছাত্রীদের বিশাল দায়িত্ব পালন করতে হবে। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন মেয়র। এই ধরনের প্রশিক্ষণ শিবির আমাদের সরকারি তরফ থেকে বিভিন্ন বিদ্যালয় ইউনিটগুলির দ্বারা 7 দিনব্যাপী প্রশিক্ষণ শিবির করা হয়। প্রশিক্ষণ শিবিরের উদ্দেশ্য হচ্ছে যারা প্রশিক্ষণ নেবে তাদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য এবং মানুষের জন্য করা, পরের জন্য করার জন্য নিজেকে তৈরি করা বিষয়ে আলোচনা এবং প্রশিক্ষণ দেওয়া। যারা প্রশিক্ষণ নেবেন তারা সংখ্যায় একটা নির্দিষ্ট সংখ্যায় থাকে। বিদ্যালয়ে সবাই এনএসএসে ভলান্টিয়ার হন না, কিন্তু যারা প্রশিক্ষণ নেয় তারা পরবর্তী সময় এই বিদ্যালয়ের অন্যান্য স্টুডেন্ট এবং তাদের প্রভাবিত করেন, আলোচনা করেন, সবাইকে এই প্রশিক্ষণের সমস্ত বিষয়গুলি তুলে ধরেন এবং তাদেরকে কিভাবে সমৃদ্ধ করেন। আমাদের রাজ্যে প্রথম 6টি ইউনিট দিয়ে এই এনএসএসে কাজ শুরু হয়েছিল মহাবিদ্যালয়ের তরফ মাধ্যমে, মহাবিদ্যালয়ের সামনে রেখে। এখন বিদ্যালয় স্তর পর্যন্ত পৌঁছে গেছে, প্রায় 400 ইউনিট হয়ে গেছে, প্রায় 40,000 মতো ভলেন্টিয়ার তৈরি হয়ে গেছে বিভিন্ন বিদ্যালয়ে। আগামী দিন হয়তো সরকার সিদ্ধান্ত যে আর বাড়তে পারে, কারণ আমাদের এখানে শিক্ষার কেন্দ্রটা অনেকটা বিস্তারিত হয়েছে, অনেক নতুন নতুন বিদ্যালয় হচ্ছে, মহাবিদ্যালয় হচ্ছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে। তার সমস্ত কর্ম পরিচালনা কিন্তু আস্তে আস্তে ব্যবস্থাপনা আরো বর্ধিত হবে। এখানে 7 দিনব্যাপী যে কর্মসূচি, তাতে আমি দেখলাম বিভিন্ন বিষয়ের উপরে আপনাদেরকে শিক্ষিত করা হয় বা নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে ছাত্র বা ছাত্রীদের ভূমিকা কি প্রয়োজন, কতটা প্রয়োজন, তারা কিভাবে এটা প্রতিরোধ করতে পারেন, প্রতিকার করতে পারেন এবং বন্ধ করার ব্যবস্থা করতে পারেন, এবং নিজেকে নেশার বিরুদ্ধে শরীর হিসেবে তৈরি করার ক্ষেত্রে এবং নেশা কতটা সর্বনাশা, বিশেষ করে ছাত্রছাত্রীদের এরিয়া তৈরি করার ক্ষেত্রে কতটা তারা বাধার পথ হবে, এ বিষয়ে সচেতন করা, সতর্ক করার